আজকে গাইজ বিকেলের দিকে মাদ্রাসার ছাত্রদেরকে নিয়ে বের হয়ে পড়লাম কিছু কিতাব কেনার জন্য। আর আমরা মাদ্রাসা থেকে কিতাব না নিয়ে বাইরে থেকে কিতাব নিলাম কেন? প্রথমে গেছে মাদ্রাসা থেকে ক্লাস শেষ করে ছাত্রদেরকে নিয়ে বের হয়ে পড়লাম কিছু কিতাব কেনার জন্য। আমার সাথে যাচ্ছে হচ্ছে ইমাদ ভাই আর সিয়াম ভাই। দোকানে আসার পর দেখি মসজিদে আজান দিয়ে দিচ্ছে। আজান দেওয়ার সাথে সাথে আমরা এখন মসজিদে ঢুকতেছি নামাজ পড়ার জন্য। মসজিদে এসে আমরা উজু করে এখন ঢুকে যাচ্ছি মসজিদের ভিতরে নামাজ পড়ার জন্য। আর এদিকে নামাজের সময় হয়ে গেছে। নামাজ শেষ করে এখন আমরা বের হয়ে যাচ্ছি। এখন যাবো হচ্ছে আমরা লাইব্রেরি। তারপর গেছে আমরা সোজা চলে আসলাম লাইব্রেরিতে কিছু কিতাব নেওয়ার জন্য। আর লাইব্রেরি থেকে কিতাব নেওয়ার কারণ হচ্ছে আমরা মাদ্রাসার যেগুলো কিতাব ছিল ওগুলো কিতাব আমরা নিয়ে নিয়েছি। আর কিছু কিতাব ছিল যেগুলো মাদ্রাসায় নেই, এই কারণে আমরা লাইব্রেরি থেকে নিয়ে নিলাম। তো গাইস যাই হোক, এরপর কিতাবগুলো কিনা শেষ করে আমরা এবার চলে আসলাম একটা জুসের দোকান। আর ভাই কি বলবো, যে লেভেলের গরম পড়ছিল এই গরমের মধ্যে এরকম জুস টুস না খেলে ঠিক একদম অসম্ভব। তাই আমরা এই বুলবুল জুস কর্নার সেখানে এসে আমরা জুস অর্ডার করে দিলাম। এরপর কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর আমাদের জুসগুলো রেডি হয়ে গেল। আর আমরা এই আমের জুসগুলো হাতে পেতে না পেতে দেখি ইমাদ ভাই দেখি চুমুক পেরে খাওয়া শুরু করে দিচ্ছে। আর আপনারা নিজেরাই শুনে নেন, দেখেন ইমাদ ভাই জুসটাকে কি সুন্দর রিভিউ দেয়। সুপার সুপার। তো গাইস যাই হোক, জুসটা অনেক মজা ছিল। আর আমরা জুস খাওয়ার পরে মামা আমাদের কাছে কোনো প্রকার টাকাই নিল না।